ইয়ামি আলুর দম, জিভে জল চলে আসার মতো। এটা বালিশ মিষ্টি, একদম ফ্রেশ নাস্তা, শুটকির বাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার আরও একটা ব্লগ। বিশেষ করে এই ব্লগটা অলমোস্ট অনেক মাস আগের, কত মাস আগে সেটাও আমি ভুলে গেছি। তো এখানে দেখো কত ইয়ামি আলুর দম। গাইস, ঢাকাতে আলুর দম খাইলেও আমরা কেমন একটা চ্যাপটা ট্যাপটা, মানে সিদ্ধ করে কোনো মতে রেখে দিছে, মজা লাগে না, কালার নাই, কিছু নাই, মানে ময় মশলা কিছু নাই, কেমন একটা লাগে, তাই না? বাট গাইস, বিলিভ করো, এই আলুর দমটা খেতে এতটা ইয়ামি ছিল যা তোমরা আলুর এই যে বল সেখানে দেখেই বুঝতে পারতেছো। এত রকমের মশলার এত টেস্ট। আর সব থেকে বড় কথা কি জানো, গ্রামের মানুষের রান্নাই কেমন জানো, অন্যরকম একটা মজা, খাইলে তৃপ্তি পাওয়া যায়, বুঝাইতে পারবো না জাস্ট। সো ঢাকাতে যে আলুগুলা খাই কত বাজে তোমরা তো জানো, উনি কত রকমের মশলা দিতেছে সেটাও তো তোমরা দেখতেছো। একটা আলুর মধ্যে কত রকমের মশলা দিয়ে সে মাখাই নিয়ে আসছে, তারপর যখন কাউকে দিচ্ছে তখন সে টক দিচ্ছে, তারপর হচ্ছে রেড চিলি দিচ্ছে, তারপর আরও কি তার মানে ঘরোয়া মশলা দিচ্ছে, সেগুলোর নাম আমি জানি না। তো আমি গেছিলাম একটা গ্রামের হাটে। তো হাটে গিয়ে প্রথম আমার এই আলুর দম দেখা লোভ সামলাইতে পারো না। আর এত বড় একটা আলুর দম মাত্র 5 টাকা। আমাদের ঢাকা থেকে দিবে 5 টাকা এত বড় একটা আলু? যাই হোক গেছে, আমি 5 টাকাতে একটাই নিছি, কারণ এত বড় আলু আমার 2টা লাগবেও না। তো আমি একটা আলুর দম নিয়ে আমি আর ওইখানে খাইনি। তারপর ওইখানে ছিল ঘুগনি বুট, যেগুলো আমি খাইনি। আমার আলুর দম দেখে মন একদম খাইতে ইচ্ছা করে, জিভে একদম চোচো করে ঝোল পড়তেছে। তো গাইস, আমি ওখান থেকে আলুর দম নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি যেহেতু আবার একটু বুট মিলাইছি, তো আমার 10 টাকা নিতে হয়েছে। তো আলুর দমটা নিয়ে আমি একটু পাশে চলে গেলাম, যেহেতু ওইখানে প্রচুর ভিড় ছিল। তো ভাবলাম যে নদীর পাড়ে দাঁড়ায় খাই। আর ওই দিন যে কি পরিমাণে বাতাস ছিল সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। আমার ব্লগটা পুরোপুরি দেখো, তখনই বুঝতে পারবে যে কি পরিমাণে বাতাস ছিল। এটা ছিল একটা হাট, এটা মুরগাপাড়া সম্ভবত হাটটা ছিল, আমি ভুলেও গেছি, কারণ অনেক দিন আগে গেছিলাম আমি এখানে। আর বাচ্চাগুলো হচ্ছে মাছ ধরতেছে। তো মাছ ধরার, তাদের মাছ ধরতে দেখবো, কিন্তু তারা খুব ব্যস্ত, যার কারণে আমি দেখতে পাই না কি মাছ তারা ধরেছিল। আর এখনকার বাচ্চারা কতটা দুষ্ট সেটা তো জানোই। তো দেখো এখানে এটাকে বলা হচ্ছে বালিশ মিষ্টি। এগুলো শুধু গ্রামে গেলে বা গ্রামের হাটে গেলেই দেখা যায় সচরাচর, এগুলো আমি আগে কখনো দেখি নাই। এর আগে আমি একটা হাটে গেছিলাম নারায়ণগঞ্জের ওইদিকে, তখন আমি বালিশ মিষ্টিটা দেখছিলাম, এটা সেকেন্ড টাইম। তো এখানে দেখলাম একদম ফ্রেশ নাস্তা তারা বানাচ্ছে, সাথে সাথে বিক্রি করতেছে, সবাই দাঁড়ায় খাইতেছে। তো আমি এই মিষ্টি টিষ্টি খাবো না, যেহেতু সকাল সকাল এমনি আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার কিছু খেলে বমি টমি চলে আসে। তারপর আমি একটা পরোটা আর একটু ভাজি নিয়ে নিয়েছিলাম, দেখি যে কি অবস্থা, খাওয়া যায় কিনা। অনেকটা মজা ছিল। নাস্তাটা খেয়ে চলে গেলাম একটু ভিতরের দিকে। শুটকির বিশাল বড় মার্কেট বলবো না কি বলবো জানি না, বাট অনেকগুলা দোকান, 8-10টা দোকান পরপর শুটকির দোকান। সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারতো। স্যার এখন মনে হয় যে তোমার লাগবে এরকম কোনো মাছের শুটকি এখানে নাই বললেই চলে। মোটামুটি সব রকমের মাছের শুটকি আছে, এক দোকানে না থাকলে আরেক দোকানে পাওয়া যায়। আর এইগুলো একমাত্র হাটেই পাওয়া যায়। আর ভাই, হাটে যাওয়ার মজাই আলাদা, একদম গ্রাম ফিল অন্যরকম লাগে। তো আমি ভাবছিলাম যে মাছ টাছ নিবো, বাট আমার কেমন জানি মনে হয় গন্ধ টন্ধ আসবে সেই দুপুরবেলা। তারপর ওইখান থেকে বের হয়ে চলে গেলাম যে বীজ বিক্রি করে না, যে লাগায়, তো গাছ লাগানোর জন্য কিছু বীজ যে মানুষ অনেকেই কিনে, আমি অবশ্য কিছু কিনেছিলাম। তো ওইখান থেকে জাস্ট আমরা ওইগুলো কেনাকাটা করি নাই। তো ওইখান থেকে চলে গেলাম যে না, অনেকটা হাটটা খুব ছোট ছিল, তাই বেশি একটা সময় লাগেনি ঘুরতে। তো ঘোরাফেরা শুরু করে সামনে চলে আসছি একদম যে মুরগাপাড়া মোড় আছে সেখানে। আসার পরে দেখলাম এখানে বাহারি রকমের ফ্রুটস আছে। তো প্রথমে যে আতা ফলগুলো দেখতেছিলে একদম ফ্রেশ গাছের, তো যার কারণে আমি মনে হয় সবগুলাই নিয়ে আসছিলাম কিনা আমি ভুলে গেছি। আর এখানে আম ছিল, তরমুজ ছিল, যেগুলো আমি নিয়ে আসিনি। আর আতা ফল আমার আম্মুর অনেক পছন্দ, তাই আমি আতা ফল নিয়ে আসছি। মানে লিচু টিচু আনছি কিনা আমি ভুলে গেছি, মেবি 100 লিচু নিয়ে আসছিলাম। আমি লেজি, ঠিক আছে, বাট আমি এতটা লেজি আমি কি করে কিভাবে বুঝাবো? তো যার কারণে আমি এতদিন আগে ব্লগটা করছি, বাট আমি এডিটও করে না, আপলোডও দিই। আমি কি লিচু কিনছিলাম বা কিছু করছিলাম আমি সব ভুলে গেছি। সব থেকে মজার বিষয়, এখানের ফ্রুটসগুলো একদম ফ্রেশ। তো যাই হোক গাইস, আমার ওখানে কেনাকাটা অলমোস্ট শেষ আর ঘোরাঘুরি শেষ। সবথেকে বড় কথা, আমি হাট দেখতে গিয়েছিলাম। হাট কেমন হয় সেটা দেখতে গেছিলাম। আর ওই দিন যে কি পরিমাণে বাতাস ছিল তোমরা এখন আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবা। দেখো আমার হিজাব টিজাব সব একদম উড়ে যাওয়ার অবস্থা, এত পরিমাণে বাতাস ছিল। যাই হোক, তারপর আমি নদীটা পার হয়ে গেছি, খুব দ্রুত বাসায় চলে যাবে, এই কারণে কিছু কেনাকাটা করছি, তেমন একটা কিছু না। আজকে আমার এই ব্লগটা এখানে শেষ। টাটা, আল্লাহ হাফেজ।